নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের চতুর্দশ পর্বে আমরা পরস্পরের মুখোমুখি একটা বিশেষ ব্যবস্থার মাধ্যমে। তার কারণ হচ্ছে যে আর নতুন করে বলার অপেক্ষা রাখে না যে পশ্চিমবঙ্গে যে দুর্যোগ দুর্বিপাক, তার জন্যে ইন্টারনেট সার্ভিস ব্যাপকভাবে ডাউন হয়ে আছে এবং সেই জন্যে যথাসময়ে লাইভ সম্প্রচার প্রাণারাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে করা সম্ভব হয়নি। পবিত্র সুর মহাশয়ের আন্তরিক চেষ্টা সত্ত্বেও যান্ত্রিক যে সীমাবদ্ধতা, তার বিরুদ্ধে তো একটা স্তরের পরে আর কিছু করা যায় না। কিন্তু আবারও এই আপলোডেড অনুষ্ঠানের মাধ্যমে আমরা সেইখানে ঢুকছি কোথায়? কথামৃততে, এবং একটি অসাধারণ প্রসঙ্গের মধ্যে। আর মনে রাখছি, পবিত্রবাবুর তরফ থেকেও এটি জানানোর আগ্রহ ছিল ভক্ত এবং দর্শক সকলকেই, যে ১৩তম যে পর্ব, ত্রয়োদশ পর্ব, সেটি আপলোড করা আছে ইউটিউবে। ওই ত্রয়োদশ পর্বটি দেখতে পাওয়া যাবে, যেটি কিনা গতকাল হওয়ার কথা ছিল কিন্তু লাইভ করা যায়নি, তারপরে সেটি সম্প্রচারিত হয়েছে। গতকাল মানে আমরা যদি তারিখের হিসেবে বলি, তাহলে ২২ তারিখে যেটি হওয়ার কথা ছিল সেটি ২৩ তারিখে সম্প্রচারিত বা আপলোডেড হয়েছে। আমরা প্রবেশ করব কথামৃতের চতুর্দশ পর্বে এবং সমসাময়িক বাংলার বিখ্যাত মানুষের সঙ্গে শ্রীরামকৃষ্ণের কি কথোপকথন হচ্ছে, কি ভাব বিনিময় হচ্ছে। আমরা রয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, আমরা রয়েছি কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে, যে অনুষ্ঠানটি সাধারণভাবে যখন পরিস্থিতি স্বাভাবিক থেকেছে এবং যখন থাকবে তখন সপ্তাহে সোম থেকে শনি এই ৬ দিন রাত্রির ৮টা থেকে ৯টা প্রাণারাম ইউটিউব চ্যানেলে লাইভ সম্প্রচারিত হয়। ওই চ্যানেলেই একই সময় ৮টা থেকে ৯টার রবিবার দিন থাকে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের জীবনী অনুধ্যান প্রসঙ্গ। আমরা বলছিলাম সমসাময়িক বাংলার বিখ্যাত মনীষীর কথা, সেটি শুনব আমরা কথামৃতের ঐতিহাসিক বর্ণনাকে অবলম্বন করে। সেই মহাগ্রন্থ কথামৃত, যার সূচনায় গ্রন্থকার বা কথক শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম উদ্ধৃত করেছেন, তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। এই পর্বের বর্ণনায় মাস্টারমশাই লিখছেন, অর্থাৎ শ্রীম লিখছেন, শ্রীরামকৃষ্ণ কাপ্তেনের বাটি হইয়া শ্রীযুক্ত কেশব সেনের কমলকুটির নামক বাটিতে আসিয়াছেন। সঙ্গে রাম, মনমোহন, সুরেন্দ্র মাস্টার প্রভৃতি অনেকগুলি ভক্ত। সকলে দ্বিতল হল ঘরে উপবেশন করিয়াছেন। শ্রীযুক্ত প্রতাপ মজুমদার, শ্রীযুক্ত ত্রৈলোক্য প্রভৃতি ব্রাহ্ম ভক্তগণও উপস্থিত আছেন। ওই কেশবচন্দ্র সেন ব্রাহ্ম সমাজের একজন বড় নেতা। ব্রাহ্ম সমাজের তো বিভিন্ন শাখা হয়ে গিয়েছিল। কেশবচন্দ্র সেন একজন বড় আচার্য তথা নেতা, দেশি বিদেশি ভাষায় পণ্ডিত, দর্শন সাহিত্যে এবং ইতিহাসে সুপণ্ডিত, বিদেশ ঘুরে এসছেন। তাকে নিয়ে বিতর্ক আছে, কিন্তু তিনি যে একজন সেকালের বড় মনীষী তাতে কোনো সন্দেহ নেই। সেই মহাবাগ্মী এরুডাইট স্কলার কেশবচন্দ্র, তাঁকে শ্রীরামকৃষ্ণ খুব ভালোবেসেছেন। আর ব্রাহ্ম ভক্ত, ব্রাহ্ম নেতা হওয়া সত্ত্বেও কেশবচন্দ্র শ্রীরামকৃষ্ণের মধ্যে নতুন করে ধর্মকে দেখতে পেয়েছেন। ঈশ্বরীয় ভাব, ঈশ্বরকে নিয়ে, সাকার দেবদেবীকে নিয়ে পবিত্র ভক্তির জীবনচর্যা, সেটি শ্রীরামকৃষ্ণের মধ্যে দেখেছেন এবং শ্রীরামকৃষ্ণের ব্যক্তিগত চরিত্রে তিনি মুগ্ধ হয়ে গেছেন। কেশবচন্দ্র সেন যখন শ্রীরামকৃষ্ণকে প্রথম দর্শন করেন, তখন মাস্টারমশাই বা কথামৃতকার শ্রীম উপস্থিত ছিলেন না। কিন্তু আজকে আমরা যেখানে রয়েছি সেখানে দেখব যে উনি আগের সংবাদ দিয়েছেন কিছু কিছু। আমরা সেগুলি স্পর্শ করে করে চলে যাব কতকটা।
করে এই যে দিনের প্রসঙ্গ বলছেন সেইখানে গিয়ে উপস্থিত হব। সেই দিনের প্রসঙ্গে লিখলেন, শ্রীরামকৃষ্ণ কাপ্তেনের বাটি হইয়া শ্রীযুক্ত কেশব সেনের কমলকুটির নামক বাটিতে আসিয়াছেন। এই যে কাপ্তেনের বাটি মানে আমরা ত্রয়োদশ পর্বে শুনেছিলাম যে 2রা এপ্রিল 1882 রবিবার সেদিন শ্যামপুকুরে প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায়ের বাড়িতে শ্রীরামকৃষ্ণ শুভাগমন করেছিলেন। তারপরে কাপ্তেন অর্থাৎ বিশ্বনাথ উপাধ্যায়ের বাড়িতে তাঁর যাওয়ার কথা ছিল। তারপরে তিনি কেশব সেনের বাড়িতে যাবেন, শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের বাড়িতে, সেই কথা মাস্টারমশাই লিখেছেন, সেটি এখানে লিখছেন। আর লিখেছিলেন যে কাপ্তেন ওই পাড়াতেই থাকেন, মানে প্রাণকৃষ্ণবাবুর পাড়াতেই থাকেন। আর এই কমলকুটির কোথায়? কমলকুটির এখনকার যে রাজাবাজার উত্তর কলকাতায়, তার কাছাকাছি, খুব কাছে একটি জায়গা। তো সেইখানে শ্রীরামকৃষ্ণ কেশববাবুর বাড়িতে কমলকুটিরে গিয়ে উপস্থিত হয়েছেন, সঙ্গে রামবাবু, মনমোহনবাবু, সুরেন্দ্রবাবু এবং মাস্টারমশাই তো বটেই, প্রভৃতি অনেকগুলি ভক্ত এই কথা লিখছেন। তার মধ্যে প্রতাপ মজুমদার, শ্রীযুক্ত ত্রৈলোক্য প্রভৃতি ব্রাহ্ম ভক্তগণ উপস্থিত আছেন। এইটা লিখলেন। লিখবার পর পূর্ব কথা লিখছেন, যেগুলো সবগুলোর মাস্টারমশাই প্রত্যক্ষদর্শী ছিলেন না, কিন্তু তিনি খুব নির্ভরযোগ্য সূত্রে শুনেছেন। বলছেন, ঠাকুর শ্রীযুক্ত কেশবকে বড় ভালোবাসেন। যখন বেলঘরের বাগানে, মানে বেলঘরিয়া, যখন বেলঘরের বাগানে সশিষ্য তিনি সাধন ভজন করিতেছিলেন, অর্থাৎ 1875 খ্রিস্টাব্দে মাঘোৎসবের পর কিছুদিনের মধ্যে ঠাকুর একদিন বাগানে গিয়া তাহার সহিত দেখা করিয়াছিলেন, সঙ্গে ভাগিনেও হৃদয়রাম। বেলঘরের এই বাগানে তাহাকে বলেছিলেন, তোমারই ল্যাজ খসেছে, অর্থাৎ তুমি সব ত্যাগ করে সংসারের বাহিরেও থাকতে পারো, আবার সংসারেও থাকতে পারো। যেমন ব্যাঙাচির ল্যাজ খসলে জলেও থাকতে পারে, আবার ডাঙাতেও থাকতে পারে। তো মাস্টারমশাই এটি জানালেন যে বেলঘরিয়ার বাগানে যখন শিষ্যদের নিয়ে, ওই যে আমরা ভাবছিলাম যে কেশবচন্দ্র সেন একজন ব্রাহ্মণ নেতা, যখন শিষ্যদের নিয়ে 1875-এ মাঘোৎসবের পর, তাহলে মাস্টারমশাই শ্রীরামকৃষ্ণকে দর্শন করেছেন 1882-তে, আর এটি বলছেন 1875-এ মাঘোৎসবের পর শ্রীরামকৃষ্ণ বাগানে গিয়েছিলেন, কেশববাবুকে সেখানে দেখেছিলেন এবং দেখে কথা বলেছিলেন, সঙ্গে ভাগিনীও হৃদয়রাম। তাহলে কেন গেলেন? শ্রীরামকৃষ্ণের ওই একটা অদ্ভুত কৌতূহল ছিল, একটা আকর্ষণ ছিল, যে বড় মাপের মানুষ যাকে 5 জনে মানে গণে তাকে দেখব। কখনো কখনো বলতেন যে যাকে 5 জনে মানে গণে তার মধ্যে ঈশ্বরের শক্তি আছে। সেরকমভাবে শ্রীরামকৃষ্ণ দেখতে যেতেন, দর্শন করতে যেতেন। মাস্টারমশাই এই দর্শন শব্দটি ব্যবহার করেছেন। ওই 2রা এপ্রিল 1882-তে বলেছেন যে কাপ্তেন এ পাড়াতেই থাকেন, ঠাকুরের ইচ্ছা এ বাড়িতে বিশ্রামের পর, মানে প্রাণকৃষ্ণবাবুর বাড়িতে বিশ্রামের পর কাপ্তেনের বাড়ি হইয়া তাহাকে দর্শন করিয়া কমলকুটির নামক বাড়িতে শ্রীযুক্ত কেশব সেনকে দর্শন করিতে যাইবেন। তো মাস্টারমশাই এই ভাষা ব্যবহার করছেন, মানে এটি শ্রীরামকৃষ্ণের যে জীবন যাত্রা, শ্রীরামকৃষ্ণের যে মনোভাব, তার সঙ্গে মিলছে বলেই তো তিনি দিয়েছেন। তো সেই কেশববাবুর কাছে শ্রীরামকৃষ্ণ গেছেন এবং শিষ্যদের নিয়ে কেশববাবু সেখানে উপাসনা করছিলেন 1875 খ্রিস্টাব্দে মাঘোৎসবের পর, এবং সেখানে সাধন ভজন করছিলেন। এইবার কি হলো, বেলঘরের এই বাগানে তাহাকে বলেছিলেন, তোমারই ল্যাজ খসেছে, অর্থাৎ তুমি সব ত্যাগ করে সংসারের বাহিরেও থাকতে পারো, আবার সংসারেও থাকতে পারো। যেমন ব্যাঙাচির ল্যাজ খসলে জলেও থাকতে পারে, আবার ডাঙাতেও থাকতে পারে। এই যে বলছেন যে ব্যাঙাচির যখন ল্যাজ খসছে, এইবার ব্যাঙাচির ল্যাজ খসছে মানে সেটা জীববিজ্ঞানের দিক থেকে একটি অদ্ভুত ব্যাপার, যে সে তখন কি করছে, জলেও থাকছে, ডাঙাতেও থাকছে। তাহলে এর পরের পর্বটা কি? এর পরের পর্বটা হচ্ছে যে কিনা জলে থাকবে না, ডাঙায় থাকবে। তাহলে এই যে জলজ প্রাণী, সেইখান থেকে, মানে মৎস্য প্রভৃতি, সেইখান থেকে সরীসৃপ, স্তন্যপায়ী, এই যে বিবর্তনের ধারা আছে, সেইটার ছাপ ব্যাঙের মধ্যে রয়ে গেছে। যে ব্যাঙাচি জলে থাকছে, কিন্তু তারপর যখন ল্যাজ খসে যাচ্ছে তখন জলেও থাকতে পারে, ডাঙাতেও থাকতে পারে। তার মানে হচ্ছে যে এইটা আরেকটা বিবর্তনের পথে আরেকটা উন্নয়ন। জীববিজ্ঞানে সেইভাবেই দেখা হয় যে আগে জলেতেই থাকতো, এখন জলেও থাকছে, ডাঙাতেও থাকতে পারে। এইটার হচ্ছে মাঝামাঝি একটা ফেজ হচ্ছে ব্যাঙ, যার মধ্যে দুরকমই দেখতে পাওয়া যাচ্ছে। তো কেশববাবু, মজার ব্যাপার হচ্ছে শ্রীরামকৃষ্ণ গিয়ে দেখলেন যে শিষ্যদের নিয়ে তিনি সাধন ভজন করছেন, কিন্তু সেখানে এইসব ব্যাঙাচি সব দিব্যি বলে দিলেন। আর কেশববাবুরও সেটি ভালো লাগলো, কেন নাই কথার মধ্যে খুব গভীরতা আছে। কীরকম আছে? বললেন যে তোমারই ল্যাজ খসেছে, তার মানে যে তুমি এটা পারো। কি পারো? তুমি সংসারেও থাকতে পারো,
আবার সাধন ভজনের মধ্যে নিবিষ্ট হয়েও থাকতে পারো। ওই যে একটা ধারণা, যে আগের ধারণা কি ছিল, যে সংসারী মানে সংসারী, সন্ন্যাসী মানে সন্ন্যাসী, তো সন্ন্যাসীর যে জায়গাটি সেটি যেন সমাজের মধ্যে সবচেয়ে ওপরে, এই সন্ন্যাস আশ্রম সবচেয়ে ওপরে। কিন্তু যখন শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন তখন এই গার্হস্থ্য আশ্রমকে তিনি উন্নীত করছেন। তো তার আগে কি কেউ করেননি? করেছেন। আর শ্রীরামকৃষ্ণ এসে সেটিকে বিশেষ বেগ সংযোজন করছেন সেটিতে, যে গার্হস্থ্য আশ্রমের মধ্যে যিনি আছেন তিনিও শুধু জলে পড়ে নেই, সংসারের জলে পড়ে নেই, তাঁরও একটা অবস্থা হতে পারে কোট আনকোট ল্যাজ খসলে, অর্থাৎ সাধনের একটা অবস্থা হতে পারে যখন তিনি সংসারেও থাকতে পারেন, আবার ডাঙাতে অর্থাৎ পরিপূর্ণ আধ্যাত্মিক ক্ষেত্রে থাকতে পারেন। এইটি যে শ্রীরামকৃষ্ণ বলছেন, এর মধ্যে আধ্যাত্মিক বিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আধ্যাত্মিক বিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে গৃহী মানুষ ওই রকম জায়গায় উন্নীত হচ্ছেন। তাহলে ডাঙা ওইটি বলতে গেলে হচ্ছে যে সন্ন্যাসী যেরকমভাবে সাধন ভজন তপস্যা করেন সেই ক্ষেত্রটি যেন ডাঙা, আর সংসার, ভোগ আসক্তিপূর্ণ সংসার, সেটি হচ্ছে জল। তাহলে ইনি জলেও থাকতে পারেন। আগে যারা জলে থাকতো তারা দুম করে ডাঙায় উঠতে পারতো না, বাট নাও দ্য টাইম হ্যাজ কাম, এখন যে জলে আছে সেও ডাঙাতে থাকতে পারে এবং এটি সম্ভব হচ্ছে। এইটি শ্রীরামকৃষ্ণ বলছেন যে তোমার মধ্যে এটা দেখছি। তার মানে এই যে শিষ্যরা যে রয়েছে এদের লক্ষণ থেকে বুঝতে পারছি এদের এখন সেই অবস্থান হয়নি, কিন্তু তোমার মধ্যে এটা হয়েছে যে তুমি দুটোতেই থাকতে পারছো। এটা কেশববাবুকে দেখে বলেছেন। অ্যান্ড দেয়ার ওয়াজ অ্যাম্পল রিজন ফর কেশবচন্দ্র সেন টু বি হ্যাপি, যে শ্রীরামকৃষ্ণ তার সম্বন্ধে এটা বলছেন। ওই ব্যাঙাচি যাই বলুন, বার্তাটা হচ্ছে এইখানে যাচ্ছে। পরে মাস্টারমশাই লিখছেন, পরে দক্ষিণেশ্বরে, কমল কুটিরে, ব্রাহ্ম সমাজ ইত্যাদি স্থানে অনেকবার ঠাকুর কথাচ্ছলে তাহাকে উপদেশ দিয়াছিলেন। নানা পথ দিয়া, নানা ধর্মের ভিতর দিয়া ঈশ্বর লাভ হতে পারে, এই সমস্ত উপদেশ দিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ কেশবচন্দ্র সেনকে। কোথায়? দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বরে শিষ্য ভক্তদের নিয়ে কেশববাবু বহুবার গেছেন। কথামৃততে বিভিন্ন জায়গায় সেই সব প্রসঙ্গ আছে। তো সেখানে তিনি গেছেন। এখানে আবার কি কমল কুটিরে হয়েছে, বাড়িতেও গেছেন। আর ব্রাহ্ম সমাজে, সেই সব জায়গায় কেশববাবুকে শ্রীরামকৃষ্ণ তার অমীয় উপদেশ প্রদান করেছেন। এইসব কথা মাস্টারমশাই লিখছেন। বেলঘড়ের বাগানে প্রথম দর্শনের পর কেশব 28 মার্চ 1875 রবিবার মিরর সংবাদপত্রে লিখিয়াছিলেন। এই মিররে কলাম লিখতেন কেশববাবু। তো সেখানে বলছেন যে বেলঘড়িয়ার বাগানে যখন শ্রীরামকৃষ্ণকে তিনি প্রথমবার দর্শন করলেন, তারপরে 28 মার্চ 1875 তিনি লিখেছিলেন। বস্তুত এই যে মিররে লিখেছিলেন, ঐতিহাসিক গবেষণায় যা পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে যে এই যে মিররে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বেরোলো, এইটার মাধ্যমেই প্রথম বিদ্বজ্জনের দৃষ্টি আকৃষ্ট হলো। তারা জানতে পারলেন শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে ওই কেশববাবুর লেখনীর মাধ্যমে। তো মিররের রোববারে 28 মার্চ 1875 রবিবারের মিররে কেশববাবু কি লিখেছিলেন, তো মাস্টারমশাই বলছেন, বেলঘড়ের বাগানের প্রথম দর্শনের পর কেশব 28 মার্চ 1875 রবিবার মিরর সংবাদপত্রে লিখিয়াছিলেন, আমরা অল্পদিন হইল দক্ষিণেশ্বরে পরমহংস রামকৃষ্ণকে বেলঘড়ের বাগানে দর্শন করিয়াছি। তাহার গভীরতা, অন্তর্দৃষ্টি, বালক স্বভাব দেখিয়া আমরা মুগ্ধ হইয়াছি। এই কথা কেশববাবু লিখেছিলেন। মাস্টারমশাই বাংলায় অনুবাদ করে দিয়েছেন। আর 28 মার্চ 1875 ইন্ডিয়ান মিররে কেশববাবু যা লিখেছিলেন তার অরিজিনালিটি হচ্ছে এইরকম: উই মেট নট লং অ্যাগো পরমহংস অব দক্ষিণেশ্বর অ্যান্ড ওয়ার চার্মড বাই দ্য ডেপথ, পেনিট্রেশন অ্যান্ড সিম্পলিসিটি অফ হিজ স্পিরিট। আরও কথা ছিল। তো এই যে বললেন, অ্যান্ড ওয়ার চার্মড বাই দ্য ডেপথ, পেনিট্রেশন অ্যান্ড সিম্পলিসিটি অফ হিজ স্পিরিট, সেটি কথামৃতের মাধ্যমে আমাদের পেতে এবং শুনতে এবং অনুমান করতে ভালো লাগে যে কি বলতে চাইছিলেন কেশববাবু। যে ডেপথ আছে শ্রীরামকৃষ্ণ যা বলছেন, পেনিট্রেশন আছে। ডেপথ থাকলেই যে ওটি থাকবে তার কোনো মানে নেই। অনেক সময় হয় যে কেউ কোনো বিষয় বোঝাবার চেষ্টা করছেন, তিনি অনেক জানেন, গভীরে জানেন, কিন্তু ছাত্রদের বা ছাত্রছাত্রীদের মধ্যে ওটা ঢুকছে না, পেনিট্রেশন নেই। অনেকে বলেন যে উনি নিজে তো জানেন, সে আর নতুন করে কি বলবো, কিন্তু বোঝানোটা ঠিক হলো না। তাহলে ডেপথ আছে, পেনিট্রেশন আছে। আর যার এরকম আছে সেই মানুষটি কীরকম, তার ধারে কাছে যাওয়া যায়, তার সঙ্গে কথা বলা যায়, তিনি কি খুব গম্ভীর? কেশববাবু বলছেন, অ্যান্ড ওয়ার চার্মড বাই দ্য ডেপথ, পেনিট্রেশন অ্যান্ড সিম্পলিসিটি অফ হিজ স্পিরিট।
তো খুব একেবারে বাচ্চাদের মতো তো শ্রীরামকৃষ্ণ, তাহলে এইটা বলবার মতো যে যার ডেপথ আছে, পেনিট্রেশন আছে, তার আবার সিম্পলিসিটি আছে, তার স্পিরিট এরকমই। তো সেই তার সম্পর্কে 28 মার্চ 1875 কেশববাবু লিখেছিলেন, সেই কথাটি মাস্টারমশাই উল্লেখ করলেন আর বলছেন, শ্রীরামকৃষ্ণ তাহাকে যেমন ভালোবাসিয়াছিলেন, কেশবও তাহাকে তদ্রূপ ভক্তি করিতেন। প্রায় প্রতি বৎসর ব্রাহ্মোৎসবের সময় ও অন্যান্য সময়েও কেশব দক্ষিণেশ্বরে যাইতেন ও তাহাকে কমল কুটিরে লইয়া আসিতেন। তারপরে দক্ষিণেশ্বরে গিয়ে নেমন্তন্ন করে ওই কমল কুটিরে নিয়ে আসতেন উৎসবের সময়। কখনো কখনো একাকী কমল কুটিরের দ্বিতলস্থ উপাসনা কক্ষে পরম অন্তরঙ্গ জ্ঞানে ভক্তিভরে লইয়া যাইতেন ও একান্তে ঈশ্বরের পূজা ও আনন্দ করিতেন। তো এই কেশববাবুকে নিয়ে, কেশববাবু শ্রীরামকৃষ্ণকে যে পেয়েছেন, একবারে আপনজনের মতো পেয়েছেন এবং তাকে নিয়ে উপাসনা করেছেন শিষ্যদের সঙ্গে, নিজে ঠাকুরকে নিয়ে আনন্দ করেছেন, ঠাকুরের শ্রীমুখের বাণী শুনে ধন্য হয়েছেন। কেশববাবু মহাত্মা, তিনি তার মতো করে শ্রীরামকৃষ্ণকে বুঝেছেন, ভক্তি করেছেন, প্রণাম জানিয়েছেন। এইসব কথা মাস্টারমশাই লিখতে লিখতে বলছেন এক জায়গায় 1880 খ্রিস্টাব্দে। তার মানে এটিও মাস্টারমশাই শ্রীরামকৃষ্ণকে দর্শন করার আগে, কিন্তু কি চমৎকার বিবরণ। বলছেন 1880 খ্রিস্টাব্দে একদিন গ্রীষ্মকালে রাম ও মনমোহন কমল কুটিরে কেশবের সহিত দেখা করিতে আসিয়াছিলেন। তাহলে ওই যেখানে কিনা শ্রীরামকৃষ্ণ গেছেন ওই বাড়িটিতে গ্রীষ্মকালে রামবাবু এবং মনমোহন বাবু, এরা আত্মীয়, এরা এবং শ্রীরামকৃষ্ণের বিশেষ ভক্ত, এরা কমল কুটিরে কেশববাবুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তা বলছেন 1880 খ্রিস্টাব্দে একদিন গ্রীষ্মকালে রাম ও মনমোহন কমল কুটিরে কেশবের সহিত দেখা করিতে আসিয়াছিলেন। তাহাদের ভারী জানিতে ইচ্ছা কেশববাবু ঠাকুরকে কিরূপ মনে করেন। তাহারা বলিয়াছেন, কেশববাবুকে জিজ্ঞাসা করাতে বলিলেন, দক্ষিণেশ্বরের পরমহংস সামান্য নহেন, এক্ষণে পৃথিবীর মধ্যে এত বড় লোক কেহ নাই। ইনি এত সুন্দর, এত অসাধারণ ব্যক্তি, ইহাকে অতি সাবধানে সন্তর্পণে রাখতে হয়। অযত্ন করলে এর দেহ থাকবে না, যেমন সুন্দর মূল্যবান জিনিস গ্লাস কেসে রাখতে হয়। এটি কেশববাবু বললেন রামবাবু এবং মনমোহন বাবুকে। কি সুন্দর করে বলছেন যে ওরা জিজ্ঞেস করেছেন যে তিনি ঠাকুরকে কিরকম মনে করেন, মানে একটা যেন ইন্টারভিউ নেওয়ার মতো ভঙ্গি। একান্তে গিয়ে তাকে জিজ্ঞাসা করেছেন যে তিনি ঠাকুরের কাছে এত যান, ঠাকুরের এত অনুগত, তার কথা শুনতে এত ভালোবাসেন, ঠাকুরের সম্পর্কে তার ইভ্যালুয়েশনটা কীরকম, তিনি কীরকম মনে করেন। তখন কেশববাবু বলছেন যে দক্ষিণেশ্বরের পরমহংস সামান্য নহেন, মানে তোমরা যে আমায় জিজ্ঞেস করতে এসেছো, বাট মেক নো মিস্টেক, উনি কোনো সাধারণ পুরুষ নন। দক্ষিণেশ্বরের পরমহংস সামান্য নহেন, এক্ষণে পৃথিবীর মধ্যে এত বড় লোক কেহ নাই। তো এই যে বড় লোক মানে এত ধন সম্পত্তি দিয়ে নয়, কিন্তু কেশববাবু ইংল্যান্ডে গেছেন, রানীর গেস্ট হয়েছেন, তিনি তো জগৎ সম্পর্কে খবর রাখেন। তো সেই তিনি বলছেন যে পৃথিবীতে এত বড় মাপের লোক কেউ নেই। সাচ এ গ্রেট পারসন, গ্রেটেস্ট পারসন ইন দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড, এইটি কেশববাবুর বলার উদ্দেশ্য। তো কি অসাধারণভাবে, কোন উচ্চতায় তিনি শ্রীরামকৃষ্ণকে দেখছেন। বলছেন এক্ষণে পৃথিবীর মধ্যে এত বড় লোক কেহ নাই। ভাবলে অবাক হতে হয় যে কামার পুকুরের সেই গদাধর, বাপ মায়ের এবং অন্যদের, বাবা মায়ের এবং অন্যান্যদের আদরের গদাই, সেই তিনি দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পূজারী। অল্প কয়েকজন তাকে কিছু কিছু চিনেছেন, তাঁর যারা গুরুস্থানীয় তারা অনেকটা জেনেছেন বা জানতেন। দক্ষিণেশ্বর মন্দিরের পূজারীরা কিছু বুঝতেই পারেনি, এমনকি কীরকমভাবে মা ভবতারিণীর পুজো হচ্ছে, এসব অন্য রকমের পুজো ঠিক হচ্ছে না, এইসব ভেবে রানীমার কাছে কমপ্লেন করেছে। সেই শ্রীরামকৃষ্ণ, তাঁর সম্পর্কে কেশববাবু বলছেন এক্ষণে পৃথিবীর মধ্যে এত বড় লোক কেহ নাই। তার মানে তোমরা যে জিজ্ঞেস করতে এসছো, তোমাদের এটা বলছি যে ভুল করো না, কিন্তু ক্যাজুয়ালি যাতায়াত করো না। জানবে পৃথিবীতে এই মুহূর্তে ওর মতো বড় কেউ নেই। ইনি এত সুন্দর, এত অসাধারণ ব্যক্তি, ইহাকে অতি সাবধানে সন্তর্পণে রাখতে হয়। এই যে সুন্দর বলছেন শ্রীরামকৃষ্ণ সম্পর্কে, আর বলছেন অসাধারণ ব্যক্তি। আবারও ভাবছি যে ভারী চমৎকার, খুব অল্প কথার মধ্যে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে তার যে মূল্যায়ন তিনি তুলে ধরছেন তা ভারী মূল্যবান আমাদের কাছে।
ইনি এত সুন্দর, এত অসাধারণ ব্যক্তি, ইহাকে অতি সাবধানে সন্তর্পণে রাখতে হয়। তারপরে যেটা বলছেন সে খুব অদ্ভুত। অযত্ন করলে এর দেহ থাকবে না, যেমন সুন্দর মূল্যবান জিনিস গ্লাস কেসে রাখতে হয়। আঙুর ইত্যাদি গ্লাস কেসে থাকে, নিউ মার্কেট এবং অন্যান্য জায়গায় পাওয়া যায়। তো ওই যে গ্লাস কেসের মধ্যে রাখা হচ্ছে, খুব সাবধানে সন্তর্পণে রাখতে হচ্ছে, যে না হলে নষ্ট হয়ে যাবে। তেমনি শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলছেন যে অযত্ন করলে এর দেহ থাকবে না। অযত্ন মানে কিরকম অযত্ন? অযত্ন মানে খাওয়া দাওয়ার যদি অযত্ন হয়, তো শ্রীরামকৃষ্ণের সাত্ত্বিক আহার, সেই জন্যে কেউ যদি জোর করে অন্যরকম খাবার খাওয়ায়, তিনি তো শিশুর মতো, তো যদি জোর করে তাহলে দেহ থাকবে না। কেননা দেহ সাত্ত্বিকভাবে পরিপূর্ণ, সাত্ত্বিক উপাদানে গঠিত দেহ। সুতরাং তুমি যদি জোর জবরদস্তি করো, বুঝতে না পারো, দেহ থাকবে না। আর বললেন যে যেমন সুন্দর মূল্যবান জিনিস গ্লাস কেসে রাখতে হয়, সেটি শুধু দেহের দিক থেকেও নয়, দেহের দিক থেকে তো বটেই, তিনিই বলেছেন যে অযত্ন করলে এর দেহ থাকবে না, কিন্তু তাছাড়াও তাৎপর্য থাকছে। সেটি হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ যা বলছেন সেটিকেও সযত্নে ধারণ করে রাখতে হবে। কেন না, শ্রীরামকৃষ্ণ যা বলছেন সেই কথাগুলিকে যদি ঠিক মতো বুঝতে না পারো, তাহলে ওই কথাগুলো অপচয় হয়ে যাবে। আর কি, ওই কথাগুলো সযত্নে বাঁচিয়ে রাখতে হবে। সযত্নে বাঁচিয়ে রাখতে হবে। গ্লাস কেসে যেমনভাবে রাখে মূল্যবান জিনিস, মহার্ঘ জিনিস যেমন গ্লাস কেসে রাখে, তেমনি তার বাণীকেও সযত্নে ধারণ করতে হবে। এবং সেখানে আমরা পাচ্ছি কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীমকে, যিনি এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত রূপ গ্লাস কেসের মধ্যে শ্রীরামকৃষ্ণের বাণীকে ধারণ করে রেখেছেন অনাগত কালের মঙ্গলের জন্য। তো ওই যে কেশববাবু বলছেন গ্রীষ্মকালে গরমের সময় রামবাবু মনমোহন বাবু গেছেন, তাতে শ্রীরামকৃষ্ণ তাদের দুজনকে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে যা বললেন সে ভারী চমৎকার। এইসব ঘটনা ঘটলো এবং তারপরেও কোথায় কোথায় গেছেন কেশববাবু সেই সব কথা লিখছেন। যে মাস্টারমশাই লিখছেন যে শ্রীরামকৃষ্ণকে কোথায় কোথায় দর্শন করেছেন। তার মধ্যে এক জায়গায় বলেছেন, আমরা এই 1880-র কথা বললাম, তার আগে 1879-র কথা বলেছেন। টুকরো টুকরো ঘটনা, আমরা কালানুক্রমিকভাবে বলছি না কেন, যে মাস্টারমশাই তো তখন ছিলেন না, তো আমাদের যেরম যেরম সুবিধে আমরা সেরম সেরম স্মরণ করছি। 1879-র কথা বলছেন। 1879-তে বললেন যে ভাদ্রোৎসবের সময় কেশব শ্রীরামকৃষ্ণকে নিমন্ত্রণ করিয়া বেলঘরের তপবনে লইয়া যান। 15ই সেপ্টেম্বর সোমবার এই তারিখটি ছিল। আবার 21শে সেপ্টেম্বর কমল কুটিরে উৎসবে যোগদান করিতে লইয়া যান। এই সময় শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হইলে ব্রাহ্ম ভক্ত সঙ্গে তাহার ফটো লওয়া হয়। ঠাকুর দণ্ডায়মান সমাধিস্থ, হৃদয় ধরিয়া আছেন। তা ওই যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের যে বিখ্যাত ছবি, যে শ্রীযুক্ত হৃদয়রাম শ্রীরামকৃষ্ণকে পেছন থেকে ধারণ করে আছেন, সেটি কেশববাবুর কমল কুটিরে তোলা, এবং ওটি 1879-র 21শে সেপ্টেম্বর সেটি মাস্টারমশাই তথ্য হিসেবে স্মরণ করলেন। আর কি বললেন? আর বললেন যে 1879-র 29শে অক্টোবর, তার মানে তখন ঠান্ডা পড়ছে মনে হয়, 1879-র 29শে অক্টোবর বুধবার কোজাগর পূর্ণিমায় বেলা 1টার সময় কেশব ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে যান। এবারে ভক্ত সঙ্গে মানে কজন? আনবিলিভেবল। মাস্টারমশাই লিখছেন, স্টিমারের সঙ্গে 1খানি বজরা, 6খানি নৌকা, 2খানি ডিঙি, প্রায় 80 জন ভক্ত। তার প্রায় 80 জন ভক্ত নিয়ে কেশববাবু শ্রীরামকৃষ্ণকে দর্শন করতে গেছেন। সঙ্গে পতাকা, পুষ্পপল্লব, খোল, করতাল, ভেরি। তার মানে একটা উৎসবের পরিবেশ। কেশববাবু বলছেন চলো 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 চলো, তাকে দর্শন করতে যাবো। ওই 80 জন, প্রায় 80 জন ভক্তকে নিয়ে, এবং ওই বাদ্য হচ্ছে শোভাযাত্রা, সেরকমভাবে 80 জনে মিলে লাইক ইন আ প্রসেশন শ্রীরামকৃষ্ণকে দর্শন করতে যাচ্ছেন। মানে শ্রীরামকৃষ্ণের প্রতি কি অদ্ভুত প্রণতি জ্ঞাপন। হৃদয় অভ্যর্থনা করিয়া কেশবকে স্টিমার হইতে আনেন। গান গাইতে গাইতে সুরধুনির তীরে হরি বলে কে, বুঝি প্রেম দাতা নিতাই এসেছে। সুরধুনির তীরে হরি বলে কে, বুঝি প্রেম দাতা নিতাই এসেছে। এই গান গাইতে গাইতে তারা ওখান থেকে আসছেন শ্রীরামকৃষ্ণের কাছে। স্টিমার হইতে আনেন গান গাইতে গাইতে, তো স্টিমার থেকে ওরকমভাবে নেমে আসছেন। ব্রাহ্ম ভক্তগণ পঞ্চবটী হইতে কীর্তন করিতে করিতে তাহার সঙ্গে আসিতে লাগিলেন। সচ্চিদানন্দ বিগ্রহ রূপানন্দ ঘন।
তাহাদের মধ্যে ঠাকুর মাঝে মাঝে সমাধিস্থ। এই দিন সন্ধ্যার পর বাঁধাঘাটে পূর্ণচন্দ্রের আলোকে কেশব উপাসনা করিয়াছিলেন। তো এইসব ঘটনা ঘটেছে। এবার উপাসনা যখন হচ্ছে তখন শ্রীরামকৃষ্ণ সেখানে রয়েছেন। সেই বিবরণ লিখছেন মাস্টারমশাই যে উপাসনার পর ঠাকুর বলিতেছেন। তাহলে কেশববাবু উপাসনা করেছেন। ব্রাহ্ম সমাজের যেরকম নিয়ম যে একজন উপাসনা পরিচালনা করবেন, অন্যেরা তাকে অনুসরণ করে তার নির্দেশ মতো উপাসনা করবেন, প্রার্থনা করবেন। তার বলছেন যে উপাসনার পর ঠাকুর বলিতেছেন, তোমরা বলো ব্রহ্ম আত্মা ভগবান, ব্রহ্ম মায়া জীব জগৎ, ভাগবত ভক্ত ভগবান। কেশবাদী ভক্তগণ, কেশবাদী ব্রাহ্ম ভক্তগণ সেই চন্দ্রালোকে ভাগীরথী তীরে সমস্বরে শ্রীরামকৃষ্ণের সঙ্গে সঙ্গে ওই সকল মন্ত্র ভক্তিভরে উচ্চারণ করিতে লাগিলেন। তো শ্রীরামকৃষ্ণ বলছেন, ওই কেশববাবু উপাসনা করেছেন, তারপরে শ্রীরামকৃষ্ণ বলছেন যে তোমরা এইগুলো বলো, ব্রহ্ম আত্মা ভগবান। আত্মা বলা হয়, তিনি কি বলেছেন জানি না, আত্মাও হতে পারে আত্মাও হতে পারে। তো বলছেন যে ব্রহ্ম আত্মা ভগবান, ব্রহ্ম মায়া জীব জগৎ, মানে এগুলি সব অভিন্ন। ভাগবত ভক্ত ভগবান, এগুলো শ্রীরামকৃষ্ণ বলেছেন, কেশববাবু এবং তার ভক্তেরাও এগুলি সব ভক্তিভরে, এইগুলি মন্ত্রের মতো মন্ত্র, এইসব মন্ত্র ভক্তিভরে তারা উচ্চারণ করেছেন। শ্রীরামকৃষ্ণ আবার যখন বলিলেন বলো গুরু কৃষ্ণ বৈষ্ণব, তখন কেশব আনন্দে হাসিতে হাসিতে বলিতেছেন, মহাশয় এখন অত দূর নয়। গুরু কৃষ্ণ বৈষ্ণব আমরা যদি বলি, লোকে বলিবে গোঁড়া। শ্রীরামকৃষ্ণ হাসিতে লাগিলেন ও বলিলেন, বেশ, তোমরা যতদূর পারো তাহাই বলো, মানে ব্রাহ্মরা যতদূর পারো। এই যে গুরু কৃষ্ণ বৈষ্ণব, মানে কৃষ্ণ এবং গুরু এবং বৈষ্ণব, এই তিনজনেই যে এক, এইটার মধ্যে যে ভক্তি রসের ধারা, সেইটি তৎকালীন ব্রাহ্ম সমাজে যেখানে ওই জ্ঞান এবং ভক্তির একটা মিশ্রণ রয়েছে, হয়তো নিরাকার সগুণ ঈশ্বরের কথা রয়েছে, নিরাকার সগুণ সত্তার কথা রয়েছে, সেখানে ওই জ্ঞানের স্পর্শ, তার যে একটা আবরণ রয়েছে, একটা সো কল্ড ইন্টেলেকচুয়াল আবরণ রয়েছে, সেইখানে এই গভীর ভক্তির উচ্চারণ যে গুরু কৃষ্ণ বৈষ্ণব, এটা ওই সার্কেলে কেমন যাবে কি জানি। তাই কেশববাবু বলছেন, আনন্দে হাসিতে হাসিতে বলতে চাইছেন, মহাশয় এতদূর নয়, এখন অত দূর নয়। তার মানে পরে আপনারই কৃপায় নিশ্চয়ই এরকম হবে, আর কারণ না হলে ওর নিজেরই হবে। তা বলছেন, মহাশয় এখন অত দূর নয়, গুরু কৃষ্ণ বৈষ্ণব আমরা যদি বলি, লোকে বলিবে গোঁড়া। তো শ্রীরামকৃষ্ণ হাসতে হাসতে বলছেন যে বেশ, তোমরা যতদূর পারো তাহাই বলো। এই সব ঘটনা মাস্টারমশাই লিখেছেন। তারপরে তিনি বলছেন যে এই ঘটনাগুলি লিখবার পর বললেন যে 1882 খ্রিস্টাব্দে 23শে ফেব্রুয়ারি, এটিও মাস্টারমশাই দক্ষিণেশ্বরে যাওয়ার সামান্য আগে, 1882 খ্রিস্টাব্দে 23শে ফেব্রুয়ারি 12ই ফাল্গুন বৃহস্পতিবার কেশব শ্রীরামকৃষ্ণকে দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে আবার দর্শন করিতে আসেন। সঙ্গে জোসেফ কুক, আমেরিকান পাদ্রী মিস পিগট, ব্রাহ্ম ভক্তগণ সহ কেশব ঠাকুরকে স্টিমারে তুলিয়া লইলেন। আবারও নিয়ে যাবেন, সেই বিবরণ কথামৃততে আছে, কিন্তু এটি হচ্ছে যে সেই সময়কার কথা, 23শে ফেব্রুয়ারি, যেদিনকে ব্রাহ্ম ভক্তরা ছিলেন এবং কেশববাবু কি করেছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণকে স্টিমারে তুলে নিয়ে ঘুরিয়েছেন। কুক সাহেব শ্রীরামকৃষ্ণের সমাধি অবস্থা দেখিলেন। শ্রীযুক্ত নগেন্দ্র এই জাহাজে উপস্থিত ছিলেন। তাহার মুখে সমস্ত শুনিয়া মাস্টার 10-15 দিনের মধ্যে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণকে প্রথম দর্শন করেন। এই কথা তিনি বলছেন। বলার পর বললেন যে 3 মাস পরে এপ্রিল মাসে শ্রীরামকৃষ্ণ কমল কুটিরে কেশবকে দেখিতে আসেন। তাহারই একটু বিবরণ এই পরিচ্ছেদে দেওয়া হইল। তা বলছেন যে কমল কুটিরে কেশববাবুকে যে দেখতে এসছেন এপ্রিল মাসে, ওই 2রা এপ্রিল 1882, এই বিবরণ দেওয়া হলো এই পরিচ্ছেদে। তাহলে আজকে আমরা 14দশ পর্বের যে প্রসঙ্গ শুনছি, সেইখানে এইবার শ্রীরামকৃষ্ণ এবং কেশবচন্দ্র সেন এদেরকে মুখোমুখি দেখতে পাবো। মাস্টারমশাই লিখছেন, আজ কমল কুটিরে সেই বৈঠকখানা ঘরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে উপবিষ্ট। 2রা এপ্রিল 1882 বেলা 5টা। কেশব ভিতরের ঘরে ছিলেন। তাহাকে সংবাদ দেওয়া হইল। তিনি জামা চাদর পরিয়া আসিয়া প্রণাম করিলেন। তাহার ভক্তবন্ধু কালীনাথ বসু পীড়িত, তাহাকে দেখিতে যাইতেছেন। ঠাকুর আসিয়াছেন, কেশবের আর যাওয়া হইল না।
তা বলছেন যে এই সময় কেশববাবুর শরীর খারাপ, খুবই শরীর খারাপ। তো তিনি ভেতরে ছিলেন তাকে সংবাদ দিতে, তিনি জামা চাদর পরে এসে শ্রীরামকৃষ্ণকে প্রণাম করলেন। তো কালীনাথ বসু পীড়িত ছিলেন, তো তাকে দেখতে যাচ্ছিলেন আবার কেশববাবু। তা এইবারে কি হয়েছে যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ যেহেতু এসছেন সেই জন্য কেশববাবু আর বেরোতে পারলেন না। এবার ঠাকুর বলছেন, তোমার অনেক কাজ আবার খবরের কাগজে লিখতে হয়, সেখানে অর্থাৎ দক্ষিণেশ্বরে যাবার অবসর নাই, তাই আমি তোমায় দেখতে এসেছি। তোমার অসুখ শুনে ডাব চিনি মেনেছিলুম, মাকে বললুম, মা কেশবের যদি কিছু হয় তাহলে কলিকাতায় গেলে কার সঙ্গে কথা কইব। কি সুন্দর কেশববাবুকে বলছেন যে তোমার অনেক কাজ আবার খবরের কাগজে লিখতে হয়। তো ওই যে তিনি খবরের কাগজে লেখেন তো সংবাদপত্রে, তা বলছেন তোমার অনেক কাজ, তার মানে তুমি যে যেতে পারো না, এটা অভিমানের মতো করে বলা। কি মিষ্টি অনুযোগ, অভিমানের কথা মতো করে বলা যে তুমি যাও না, আমি জানি তোমার অনেক কাজ। তো খবরের কাজ সেখানে অর্থাৎ দক্ষিণেশ্বরে যাওয়ার অবসর নাই, তাই আমি তোমায় দেখতে এসেছি। এই কথা কেশববাবুকে বলছেন, এত ভালোবাসার টান। তোমার অসুখ শুনে ডাব চিনি মেনেছিলুম, কোথায়? ওই সিদ্ধেশ্বরী মা কালীর কাছে। তো বলছেন যে তোমার অসুখ শুনে ডাব চিনি মেনেছিলুম, মাকে বললুম, মা। তাহলে যাকে কিনা মা বলছেন, এটি একটা অদ্ভুত ব্যাপার যে যাকে মা বলছেন, মায়ের সঙ্গে এরকম কথোপকথন হচ্ছে, তাকে আবার ডাব চিনি মানছেন। তার মানে ওই যে পুরনো পদ্ধতি যে একটা কিছু মানত করতে হয় সেটাকে বজায় রাখছেন, কিন্তু তার উপর দিয়ে যাচ্ছে ঈশ্বরের সঙ্গে দৈবী সম্পর্ক, যার কথা শ্রীরামকৃষ্ণ বহুবার বলছেন। কথামৃতের বিভিন্ন জায়গায় সেই রত্নরাজি খচিত হয়ে আছে। তো সেইটির ভঙ্গিতেই বলছেন যে মাকে বললুম, মা কেশবের যদি কিছু হয় তাহলে কলিকাতায় গেলে কার সঙ্গে কথা কব। এই কথা বলছেন কেশববাবু সম্পর্কে। তো এইটি মাস্টারমশাই যখন গেছেন তখনও তিনি জিজ্ঞাসা করেছিলেন, আমরা আগে শুনেছি যে হাগা কেশব কেমন আছে, দ্বিতীয় দর্শনের দিনই জিজ্ঞাসা করেছিলেন এবং এইসব কথা বলেছিলেন। তো আজকে কেশববাবুকে এসে সেই এপ্রিল মাসে তিনি এই কথা বললেন যে এরকম হয়েছে, আমার তোমার জন্য কষ্ট হচ্ছে বা কষ্ট হচ্ছিল যে তোমার শরীর কেমন আছে। এইখানে এই যে বললেন যে সেখানে দক্ষিণেশ্বর যাওয়ার অবসান নয়, তাই আমি তোমায় দেখতে এসেছি। এই যে আমি তোমায় দেখতে এসেছি, এই কথাটি কি সুন্দর। বলা হয় যে ভক্ত যদি ঈশ্বরের দিকে 1 পা এগোন তাহলে ঈশ্বর তার দিকে 100 পা এগিয়ে যান। তো কেশববাবু নিশ্চয়ই ভক্তি, নিষ্ঠা, আন্তরিকতা ছিল, আমরা সেটা আলাদা করে কি উল্লেখ করব। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে তাই আমি তোমায় দেখতে এসেছি, এই যেন ঈশ্বরের সেই দক্ষিণেশ্বর থেকে ওই রাজাবাজার অঞ্চলে কমল কুঠিরে চলে আসা ভক্তের আকর্ষণে শ্রীরামকৃষ্ণ যে অবতীর্ণ হয়েছেন, এই অবতার শ্রীরামকৃষ্ণের মধ্যে আলাদা করে কোনো ঐশ্বর্য নেই। এখানে ভক্তির মাধুর্যের ছড়াছড়ি হয়ে রয়েছে। আর এই 2রা এপ্রিল 1882 দেখছি তারই একটি অনন্য সাধারণ উচ্চারণ, যেটি তিনি কেশববাবুর কাছে বলছেন যে তাই আমি তোমায় দেখতে এসেছি। মাস্টারমশাই তারপরে লিখছেন, শ্রীযুক্ত প্রতাপাদি ব্রাহ্মভক্তদের সহিত শ্রীরামকৃষ্ণ অনেক কথা কহিতেছেন। কাছে মাস্টার বসিয়া আছেন দেখিয়া তিনি কেশবকে বলিতেছেন, ইনি কেন ওখানে যান না, জিজ্ঞাসা করো তো গা। এত ইনি বলেন মাঘ ছেলেদের উপর মন নাই। ওই যে কেশববাবুর কাছে আবার এটা উল্টো হচ্ছে যে মাস্টারমশাই সম্পর্কেও কিছু কমপ্লেন আছে, যে মাস্টার এসেছে বলে চুপচাপ বসে আছে, কিন্তু হি ইজ নট টু বি স্পেয়ার্ড। দাঁড়াও, এবার ওর কথাটা আমি প্রথমে বলছি। কি করেছে জানো? সেই ভঙ্গিতে কেশববাবুকে বলছেন। কিরকম? কাছে মাস্টার বসিয়া আছেন দেখিয়া তিনি কেশবকে বলিতেছেন ইনি, অর্থাৎ এবার কেশববাবুকে শ্রীরামকৃষ্ণ ধরেছেন। আগে বলেছিলেন যে তুমি যাও না, তোমার অনেক কাজ টাজ আছে, জানিয়ে যেতে। এবার বলছেন যে আচ্ছা এর কথা বলছি, ইনি কেন ওখানে যান না, জিজ্ঞাসা করো তো গা। এবার মাস্টারমশাইকে তো তুমি বলেন, কিন্তু এখানে একটু অভিযোগের একটা সিরিয়াসনেস আছে। তো ইনি কেন ওখানে, মানে দক্ষিণেশ্বরে, ইনি কেন ওখানে যান না, জিজ্ঞাসা করো তো গা। উনি নিজে জিজ্ঞেস করলেই তো হয়, কিন্তু কেশববাবুকে বলছেন যে তুমি জিজ্ঞেস করো তো। এত ইনি বলেন মাঘ ছেলেদের উপর মন নাই। তো ওই শ্রীরামকৃষ্ণের কাছে কে বলতে বলেছিল, কিন্তু মাস্টারমশাই বলেছেন। তো ন্যাচারালি এবার অভিযোগ আসছে যে তুমিই বললে, এদিকে আমার ওখানে তো যাচ্ছ না তো বাবা। কি সুন্দর করে এই যে স্নেহ ভালোবাসা সব মিলিয়ে এটি আসছে। কেশববাবুকে তিনি জিজ্ঞাসা করেছেন। এবার মাস্টারমশাই মন্তব্য লিখছেন, যে এই মন্তব্য কবে লিখছেন? শ্রীরামকৃষ্ণের দেহাবসানের অনেক পরে, যখন কথামৃত রচনা করছেন।
ওই যে কেশববাবুকে বললেন যে একে জিজ্ঞাসা করো তো গা, সেইটি সম্পর্কে তিনি বলছেন যে কেশববাবুকে বললেন ইনি কেন ওখানে যান না, জিজ্ঞাসা করো তো গা, সেইটি সম্পর্কে বলছেন মাস্টার সবে 1 মাস ঠাকুরের কাছে যাতায়াত করিতেছেন, শেষে যাইতে কয়দিন বিলম্ব হইয়াছে। তাহলে এই ফেব্রুয়ারির এন্ডে তো, আর এটা এপ্রিলের শুরুতে, তার মানে এই মাসখানেক মতো হয়েছে। তাই বলে যে ফেব্রুয়ারি এন্ডে কি মার্চের গোড়ার দিকে গেছেন, তাই মাসখানেক হয়েছে। তাই বলছেন যে মাস্টার সবে 1 মাস ঠাকুরের কাছে যাতায়াত করিতেছেন, শেষে যাইতে কয়দিন বিলম্ব হইয়াছে, অল্প কটা দিন, শেষে যাইতে কয়দিন বিলম্ব হইয়াছে, তাই ঠাকুর এইরূপ কথা বলিতেছেন। ঠাকুর বলিয়া দিয়াছিলেন আসতে দেরি হলে আমায় পত্র দেবে। কি অদ্ভুত কথা যে মাস্টারমশাই বলছেন যে ঠাকুর এই কথা বলেছিলেন যে আসতে দেরি হলে আমায় পত্র দেবে। আর তখন তো ইমেলের যুগ নয়, কুরিয়ার পোস্টের যুগ নয়, ব্রিটিশ আমলে চিঠিপত্র তাড়াতাড়ি পৌঁছে যেত। আমাদের ছোট বয়সেও আমরা যা দেখেছি যে একটা মোটামুটি নিয়মের মধ্যে পৌঁছে যেত, স্বাধীন ভারতেও আমরা দেখেছি। তো সুতরাং সেই ব্রিটিশ আমলে মাস্টারমশাইকে বলে দিয়েছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ যে আসতে দেরি হলে আমায় পত্র দেবে। তার মানে ভগবান ভক্তের অদর্শন সহ্য করতে পারছেন না, যে ভক্ত আসছে না, কেন আসছে না, ভেতরে চিন্তা লাগছে, তা আমাকে চিঠি দেবে, মানে চিঠির মাধ্যমেও তোমার সঙ্গে আমার যোগাযোগ থাকবে। এই ভগবানকেই লোকে বলেছে প্রেমের ঠাকুর শ্রীরামকৃষ্ণ। যে এই যে প্রেম, এর কোনো কারণ ব্যাখ্যা করা যায় না, তার তো কিছু দরকার লাগতো না, তিনি ত্যাগের একেবারে শিরোমণি, ত্যাগীদের শিরোমণি, তো তিনি কিছু চাইছেন না। তাহলে মাস্টারমশাই যাবেন, কেশববাবু যাবেন, এগুলো চাইছেন কেন? আর এই যে কেশববাবুকে দেখতে এসছেন, ইনি তো পীড়িত মানুষ, তো কি জন্য যে এই ভালোবাসা কোনো ব্যাখ্যা করা যাচ্ছে না, এটি হচ্ছে অহেতুকী ভালোবাসা। ভক্ত যেমন ভগবানকে হেতু ছাড়া ভালোবাসবে, ভগবানও ভক্তকে কিরকম অহৈতুকী ভালোবাসেন সেটি শ্রীরামকৃষ্ণের সঙ্গে এদের সংবাদের মাধ্যমে পাওয়া যায়। তো মাস্টারমশাইকে তিনি এতদূর বলেছেন যে আসতে দেরি হলে আমায় পত্র দেবে। ব্রাহ্ম ভক্তেরা, মাস্টারমশাই লিখছেন, ব্রাহ্ম ভক্তেরা শ্রীযুক্ত সামাধ্যায়ীকে দেখাইয়া ঠাকুরকে বলিতেছেন ইনি পণ্ডিত, বেদাদি শাস্ত্র বেশ পড়িয়াছেন। ঠাকুর বলিতেছেন হাঁ, এর চক্ষু দিয়া এর ভিতরটি দেখা যাচ্ছে, যেমন শার্শির দরজার ভিতর দিয়া ঘরের ভিতরকার জিনিস দেখা যায়। সামাধ্যায়ী রয়েছেন এবং বেদাদি শাস্ত্র পড়েছেন। তো ঠাকুরের কাছে যখন তার কথা বলা হলো, তখন শ্রীরামকৃষ্ণ সেটি এন্ডোর্স করলেন যে হ্যাঁ, এর চোখের ভেতর দিয়ে ভেতরটি দেখতে পাওয়া যাচ্ছে, যেমন শার্শির দরজার ভিতর দিয়ে ঘরের ভিতরকার জিনিস দেখা যায়। এইবারে মাস্টারমশাই লিখছেন শ্রীযুক্ত ত্রৈলোক্য গান গাইতেছেন। গান গাইতে গাইতে সন্ধ্যার বাতি জ্বালা হইল, গান চলিতে লাগিল। গান শুনিতে শুনিতে ঠাকুর হঠাৎ দণ্ডায়মান আর মান নাম করিতে করিতে সমাধিস্থ। তো ওই যে গান গাইছেন তো ত্রৈলোক্যবাবু ব্রাহ্ম সমাজের, তো গান গাইতে গাইতে সন্ধ্যার বাতি জ্বালা হইল। কি চমৎকার পরিবেশ, যে তার মানে সন্ধে হয়েছে, বাতি দেওয়া হয়েছে, কিন্তু তারই মধ্যে গান চলছে। এবং এই গান শুনতে শুনতে ঠাকুর হঠাৎ দাঁড়িয়ে উঠেছেন আর মান নাম করিতে করিতে সমাধিস্থ। কিঞ্চিত প্রকৃতিস্থ হইয়া নিজেই নৃত্য করিতে করিতে গান ধরিলেন। তো শ্রীরামকৃষ্ণ ওই যে একটু অন্ধকার হয়ে আসছিল চারিদিক, তার মধ্যে দ্বীপ জ্বালা হয়েছে, সন্ধ্যার বাতি দেওয়া হয়েছে, এবং তখন ঠাকুর দাঁড়িয়ে উঠেছেন। কেশববাবু গান ত্রৈলোক্যবাবু গান গাইছিলেন কেশববাবুর বাড়িতে, আর ঠাকুর দাঁড়িয়ে উঠেছেন। দাঁড়িয়ে উঠে মান নাম করিতে করিতে সমাধিস্থ। গানটি কি? সুরাপান করি না আমি, সুধা খাই জয় কালী বলে, মন মাতালে মাতাল করে, মদ মাতালে মাতাল বলে। তো এই গান যখন হচ্ছে, তখন শ্রীরামকৃষ্ণ দাঁড়িয়ে উঠে মান নাম করতে করতে সমাধিস্থ। মান নাম মানে মা মা করেছেন বলে মনে হয়, অথবা মা কালীর নাম নিয়েছেন। তো এই মান নাম, মাস্টারমশাই লিখছেন যে মান নাম করতে করতে সমাধিস্থ হয়ে গেছেন। ত্রৈলোক্যবাবু গান গাইছেন, তাতে এই এফেক্ট হচ্ছে। শ্রীরামকৃষ্ণ মান নাম করতে করতে সমাধিস্থ হয়ে যাচ্ছেন। কিঞ্চিত প্রকৃতিস্থ হইয়া, মানে এই প্রকৃতিতে ফিরে নিজেই নৃত্য করিতে করিতে গান ধরিলেন। তো যখন প্রকৃতিস্থ হচ্ছেন, হয়ে নিজেই আবার নাচছেন। সেই স্বর্গীয় নৃত্য আমরা কিছুটা অনুমান করতে পারি, এবং অবশ্যই কল্পনা করা প্রয়োজন বলে মনে হয়।
সেই অনুপম দৃশ্যেরই যেন আমাদের অংশীদার করতে শ্রীম এইরকম জীবন্ত ভাষায় কথামৃততে বর্ণনা লিখে গেছেন। শ্রীরামকৃষ্ণ কিঞ্চিত প্রকৃতিস্থ হয়ে নৃত্য করতে করতে গান ধরছেন, সুরাপান করি না আমি সুধা খাই জয় কালী বলে, মন মাতালে মাতাল করে মদ মাতালে মাতাল বলে। এই কথা বললেন। গুরুদত্ত গুড় লয়ে প্রবৃত্তিতায় মশলা দিয়ে, জ্ঞান শুঁড়িতে চোয়ায় ভাটি পান করে মোর মন মাতালে, মূল মন্ত্র যন্ত্র ভরা শোধন করি বলে তারা, প্রসাদ বলে এমন সুরা খেলে চতুর বর্গ মেলে, সুরা পান করি না আমি সুধা খাই জয় কালী বলে। এই যে গান হচ্ছে, শ্রীরামকৃষ্ণ এই গান গাইছেন এবং তার সঙ্গে সঙ্গে নাচছেন। তার মানে গানের তালে তালে শ্রীরামকৃষ্ণ ধীরে ধীরে নৃত্য করছেন। ধীরে ধীরে কি করে বুঝলাম আমরা? ওই তার আগেই সমাধিস্থ হয়েছেন, তো তারপর কিঞ্চিত প্রকৃতিস্থ হয়ে ধীরে ধীরে নৃত্য করছেন। সেই স্বর্গীয় পরিবেশ যেন আমাদের মানস পটে ফুটে ওঠে, আর নৃত্য করছেন আর শ্রীমুখে এই গান গাইছেন, সুরাপান করি না আমি সুধা খাই জয় কালী বলে। তো ওই যে প্রকৃতি সমাধিস্থ হয়ে যাচ্ছেন, যেন একেবারে ঈশ্বরীয় ভাবে মস্ত, মনে হবে যেন সমাধিস্থ হয়ে গেছেন, সেই তার অবস্থা। কিন্তু তিনি বলছেন যে ও বিশ্বাস করে আমি সুরাপান করিনি, আমি সুধা খাই জয় কালী বলে। তবে হ্যাঁ, মদ মাতালে মাতাল বলে, কিন্তু কি জানো, মন মাতালে মাতাল করে। তো মদ মাতাল যারা, তারা মাতাল বলে, স্টেপিংয়ে ভুল হয়ে যায় তো আমার, ওদের আর কি দোষ দেবো, ওরা এরকম বলে। কিন্তু আমি জানি মন মাতালে মাতাল করে, কারণ সুধা খাই জয় কালী বলে। এই যে গান শ্রীরামকৃষ্ণ পরিবেশন করছেন, ওই সন্ধ্যের অন্ধকার, তারপরে বাতি দেওয়া হয়েছে, সেই সময় মাস্টারমশাই দেখছেন, কেশববাবু দেখছেন। আমাদের ভাবতে ভালো লাগে যে স্বর্গ থেকে দেবতারাও দর্শন করছেন এবং বোধহয় পুষ্প বৃষ্টি করছেন এবং আনন্দধ্বনি করছেন, হর্ষধ্বনি করছেন। মাস্টারমশাই লিখছেন, শ্রীযুক্ত কেশবকে ঠাকুর স্নেহপূর্ণ নয়নে দেখিতেছেন। কেশববাবুকে খুব স্নেহের সঙ্গে দেখছেন, যেন কত আপনার লোক, আর যেন ভয় করিতেছেন কেশব পাছে অন্য কারু, অর্থাৎ সংসারের হয়েন। তো বলছেন কেশববাবুর দিকে তাকিয়ে রয়েছেন এবং যেন কত আপনার লোক এরকমভাবে তাকিয়ে রয়েছেন, আর যেন ভয় করছেন কেশববাবু পাছে অন্য কারু, অর্থাৎ সংসারের হয়েন। ওই যে বলছেন যে কেশবের ওই যে ব্যাঙাচির ল্যাজ খসেছে, কিন্তু সেইখান থেকেই ভয়, যে জলেও থাকে আবার ডাঙাতেও থাকে, কিন্তু জলেতেই আবার না হারিয়ে যায়। ওই যে বিবর্তনের ধারায় জল থেকে ডাঙা, কিন্তু আবার পিছু টানও তো আছে সংস্কারের, জলেতে হারিয়ে যাবে না তো আমার কেশব। তো ওই যেন কত আপনার লোক, আর যেন ভয় করিতেছেন কেশব পাছে অন্য কারু, অর্থাৎ সংসারের হয়েন। এইটা মাস্টারমশাই বুঝলেন কি করে? ওই যে বলছেন যে শ্রীযুক্ত কেশবকে ঠাকুর স্নেহপূর্ণ নয়নে দেখিতেছেন, যেন কত ইত্যাদি। তো এই এতগুলি কথা মাস্টারমশাই বুঝলেন কি করে? দুটি সম্ভাবনা। একটি হচ্ছে যে শ্রীরামকৃষ্ণকে যেই যে মাসাধিক কাল তিনি দেখছেন, তার থেকে তার বডি ল্যাঙ্গুয়েজ কিছুটা তো মাস্টারমশাই রিড করতে পারেন, যে চোখের মধ্যে যে স্নেহপূর্ণ চাহনি, তাতে শ্রীরামকৃষ্ণ কি বলতে চাইছেন কিছুটা হয়তো তিনি রিড করেছেন। আরেকটা হচ্ছে যে গান গাইছেন, তার মধ্যে তো ওই কথা রয়েছে। মাস্টারমশাই লিখছেন, তাহার দিকে তাকাইয়া, অর্থাৎ কেশববাবুর কথা বলছেন, তাহার দিকে তাকাইয়া আবার গান ধরিলেন, কথা বলতে ডরাই না বললেও ডরাই, মনের সন্দেহ হয় পাছে তোমাধনে হারাই হারাই। আমরা জানি যে মন তোর, এখন দিলাম তোরে সেই মন্তর, এখন মন তোর, যে মন্ত্রে বিপদেতে তরি তরাই। তো এই গান গাইছেন শ্রীরামকৃষ্ণ, কথা বলতে ডরাই না বললেও ডরাই, মনের সন্দেহ হয় পাছে তোমা ধনে হারাই হারাই। এইরকম যে গান গাওয়া হচ্ছে এইখানে, ওই যে কথা, যে কথা বলতে ডরাই না বলতেও ডরাই, যে তোমাকে আমি যে হারাবো এরকম একটা ভয় লাগছে, কথা বলবো কি বলবো না। বৈষ্ণব ভাবের এই সঙ্গীত শ্রীরামকৃষ্ণ যেন কেশবচন্দ্র সেনের উপরেতে প্রয়োগ করছেন। আর করে গানের পরের দিকে যে কথাটি রয়েছে, যে আমরা জানি যে মন তোর, মানে মন তোর, হ্যাঁ, দিলাম তোরে সেই মন্তর, এখন মন তোর, যে মন্ত্রে বিপদেতে তরি তরাই। এইটি শ্রীরামকৃষ্ণ ব্যাখ্যা করছেন, বলছেন আমরা জানি যে মন তোর, দিলাম তোরে সেই মন্তর, এখন মন তোর। এটি উল্লেখ করে বলছেন, অর্থাৎ সব ত্যাগ করে ভগবানকে ডাকো, তিনিই সত্য আর সব অনিত্য, তাকে না লাভ করলে কিছুই হলো না, এই মহামন্ত্র। তো শ্রীরামকৃষ্ণ যে মন্ত্রের কথা এসছে সেটিকে ক্লারিফাই করছেন, যেন এক্সপান্ড করছেন তার
হরাইজনকে, তার দিগন্তকে প্রসারিত করছেন এবং করে বলছেন যে অর্থাৎ সব ত্যাগ করে, মন্ত্রের প্রসঙ্গ এসছে সেখানে বলছেন অর্থাৎ সব ত্যাগ করে ভগবানকে ডাকো, তিনিই সত্য আর সব অনিত্য, তাকে না লাভ করলে কিছুই হলো না, এই মহামন্ত্র। তো এই মহামন্ত্র, এই কথাটি মাস্টারমশাই বোল্ড অক্ষরে দিয়েছেন, স্থূলাক্ষরে দিয়েছেন, যাতে সকলের নজরে পড়ে। এবং এর পেছনে অন্য কারণও থাকতে পারে যে শ্রীরামকৃষ্ণ হয়তো ওই শব্দগুলি আলাদা রকমের গুরুত্ব দিয়ে উচ্চারণ করেছেন। এই মহামন্ত্র, এবং সেটি কি? সব ত্যাগ করে ভগবানকে ডাকো, তিনিই সত্য আর সব অনিত্য, তাকে না লাভ করলে কিছুই হলো না। এইটি বলছেন, এই যে সব ত্যাগ করে, কেশববাবুকে উদ্দেশ্য করে বলেছেন, কিন্তু মাস্টারমশাই বললেন যে এই মহামন্ত্র, তাহলে সব ত্যাগ করে মানে কি? শ্রীরামকৃষ্ণ অন্যত্র বলছেন মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত। তো এই যে মনেতে ত্যাগ, এটাই করতে হবে। আর তার সঙ্গে বাইরের ত্যাগ যদি কারোর হলো তো হলো, কিন্তু বাইরের ত্যাগ করেছে অথচ মনে ত্যাগ করেনি, এটা যেন না হয়। তাহলে বাইরের ত্যাগ মনের ত্যাগ এরকম আছে, আবার বাইরের ত্যাগ নয় কিন্তু মনেতে ত্যাগ এরকমও আছে। তো সেইখান থেকে মনেতে ত্যাগ, এইটি হচ্ছে কমন ফ্যাক্টর, দ্য কমন অ্যাসেট। শ্রীরামকৃষ্ণ সেটির কথা বলছেন এবং বলছেন যে সব ত্যাগ করে ভগবানকে ডাকো, তার মানে মনের দিক থেকে বদ্ধ হয়েও না, তিনি সত্য আর সব অনিত্য, ঈশ্বরই সত্য আর সব অনিত্য, তাকে না লাভ করলে কিছুই হলো না, এই মহামন্ত্র। তাহলে সেই যে সন্ধেবেলায় বাতি জ্বালা হয়েছে, তার মধ্যে এই কথা শ্রীরামকৃষ্ণ বলছেন, এই মহামন্ত্র তিনি প্রদান করছেন। সন্ধেবেলায় বাতি জ্বালা হয়েছে, কেশববাবুর নিশ্চয়ই ইনস্ট্রাকশন ছিল, বাড়িতে যিনি আছেন ওই কাজের দায়িত্বপ্রাপ্ত, তিনি এসে জেলে দিয়ে গেছেন। মাস্টারমশাই লিখছেন যে সন্ধ্যার বাতি জ্বালা হইল, না জ্বাললে কিরকম বিচ্ছিরি হতো, যে অন্ধকার হয়ে রয়েছে, তার মধ্যে ওই বাতি জ্বলে উঠেছে। আর কে না জানে যে এখনকার দিনের যে ইলেকট্রিক লাইট, তার থেকে ওই আলো আরো স্নিগ্ধ, প্রশান্ত, অপূর্ব ছিল। তো সেই অন্ধকারের মধ্যে ওই বাতি জ্বালা হয়েছে। তেমনি মানুষের হিজিবিজি জীবনের, খুব তরল জীবনের, উদ্দেশ্যহীন জীবনের যে নিকষ কালো অন্ধকার, তার মধ্যে ভারী স্নিগ্ধ, পবিত্র, আনন্দপূর্ণ, গভীর, সম্ভাবনাময় শ্রীরামকৃষ্ণের মহামন্ত্র, সেই আলো জ্বলে উঠছে। জীবনের প্রচুর অন্ধকার, তার মধ্যে শ্রীরামকৃষ্ণের আলো জ্বলে উঠছে, এবং সেটি এই মহামন্ত্রের আলো, যেটি তিনি বললেন যে সব ত্যাগ করে ভগবানকে ডাকো, তিনিই সত্য আর সব অনিত্য, তাকে না লাভ করলে কিছুই হলো না। আবারও যদি ভাবা যায় যে সব ত্যাগ মানে মনেতে ত্যাগ তিনি বলছেন, এটা কি কথার কথা? তা নয়। যিনি কিনা সারাদিন নানান কাজে ব্যস্ত রয়েছেন, অনেকগুলো কমিটমেন্ট আছে, তিনি যখন জব করতে বসছেন, ভগবানকে স্মরণ করতে বসছেন, তখন কারুর আর তাকে শিখিয়ে দিতে হচ্ছে না নতুন করে, হয়তো তিনিই বলছেন যে ওই সময়টা আর সব সরিয়ে রেখে ভগবানকে ডাকতে চাই। এইরকম যে তিনি করছেন, সেই মানুষটি বেচারা বা বেচারি, তিনি যখন জপের আসনে বসছেন, তখন দেখা যাচ্ছে নানান রকমের চিন্তা মাথার মধ্যে চলে আসছে, কতগুলো ভালো, কতগুলো দুঃখের, কতগুলো আশার, কতগুলো আশঙ্কার। তাহলে ওই যে সময়টা বসেছিলেন, হয়তো 15 মিনিট, হয়তো 30 মিনিট, হয়তো 5 মিনিট, তাহলে সেই সময়টা তিনি নিজে তো মন প্রাণ দিয়ে চেয়েছিলেন যে সমস্ত যেন এই সব চিন্তা যেন বাইরে থাকে। একটা লৌকিক কারণও আছে যে 5 মিনিট যদি না চিন্তা করেন বা 15 মিনিট যদি না চিন্তা করেন, তাহলে ব্যবসা, অফিস পত্র ইত্যাদি কিচ্ছু ক্ষতি হয় না। সুতরাং আধ্যাত্মিক দিক থেকেও বটে, লৌকিক দিক থেকেও বটে, তিনি এটা চান যে ওই শুদ্ধ বস্ত্র টস্ত্র পরে যে ওই সময়টা যে তিনি ঈশ্বরের জন্য ভাবনা চিন্তা করবেন, সেই সময় সব চিন্তা যেন দূরে থাকে। ওমা, সেই সময় একবার সমস্ত চিন্তা ঘাড়ের ওপর হুমড়ি খেয়ে পড়ছে। তাহলে সেইখানে যেন শ্রীরামকৃষ্ণের এই আলো প্রতিভাত হচ্ছে, এই মহামন্ত্র ধ্বনিত হচ্ছে, সব ত্যাগ করে ভগবানকে ডাকো। লেট আস থিঙ্ক ফর দোজ 5 মিনিটস অ্যাট লিস্ট, or those 15 or 30 minutes at least, যে সব ত্যাগ করে ভগবানকে ডাকো, তিনিই সত্য আর সব অনিত্য, তাকে না লাভ করলে কিছুই হলো না। যে মানুষের দীক্ষা হয়েছে ভালো, যার দীক্ষা হয়নি, অনেক সময় যাদের দীক্ষা হয়নি তারা ভাবেন যে মন্ত্র লাভ না করলে কি হবে না, ঠিক মতো যোগাযোগ তো এখনো হয়নি। কথামৃতের মধ্যে মাস্টারমশাই লিখছেন এবং ঠাকুরের ইচ্ছায় প্রকাশিত হচ্ছে, শ্রী শ্রী মায়ের আশীর্বাদে প্রকাশিত হচ্ছে, এই কথা
যে শ্রীরামকৃষ্ণের কাছে যা তিনি শ্রবণ করেছেন, লিখছেন এই মহামন্ত্র। সুতরাং এই যে শব্দগুলি, এই যে উচ্চারণগুলি, এই যে মন্ত্রবৎ ঘোষণাগুলি, এই যে আশীর্বাণী, সেটিকে আবারও আমরা স্মরণ করছি। সব ত্যাগ করে ভগবানকে ডাকো, তিনিই সত্য আর সব অনিত্য, তাকে না লাভ করলে কিছুই হলো না। যিনি ব্যবসা করেন, যিনি চাকরি করেন, যিনি লেখাপড়া করেন, যিনি খুন্তি নাড়েন, যিনি অন্য কোনো কাজে থাকেন, তিনি, যিনি হোম মেকার, যিনি অফিসের ডিরেক্টর, যিনি এস্টাবলিশড প্রফেশনাল, এই যে কোনো মানুষই হন না কেন, তিনি যখন তার ইষ্ট দেবতা বা দেবীকে নিয়ে বসছেন, তখন এটা কি চমৎকার মন্ত্র না? কি অসাধারণ জাগরণ ধ্বনি, অন্তরের সত্যকে উদ্ভাসিত করে আনবার মতো অমৃত বাণী। সব ত্যাগ করে ভগবানকে ডাকো, তিনিই সত্য আর সব অনিত্য, তাকে না লাভ করলে কিছুই হলো না। কথামৃততে আমরা পাচ্ছি এই মহামন্ত্র শ্রীরামকৃষ্ণ সমস্ত মানুষের জন্য প্রদান করছেন। যার দীক্ষা হয়নি তিনিও ভাবতেই পারেন। যার দীক্ষা হয়েছে, মন্ত্র দীক্ষা হয়েছে, তিনিও যদি বিভিন্ন সময়ে এটি স্মরণ করেন, ঠাকুর ঘরের ভিতর, ঠাকুর ঘরের বাইরে, নিজের বাড়ির ভিতর, নিজের বাড়ির বাইরে, নিজের গৃহে, নিজের কর্মস্থলে যদি এটি স্মরণ করেন, তাহলে কি মঙ্গলই যে তার হবে সেটি আর আলাদা করে ব্যাখ্যা করার দরকার লাগে না। এইবার শ্রীরামকৃষ্ণ কি হচ্ছে, মাস্টারমশাই লিখছেন, আবার উপবেশন করিয়া ভক্তদের সঙ্গে কথা কহিতেছেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কথাগুলি বলেছিলেন, এবারে বসে ভক্তদের সঙ্গে কথা বলছেন। এইটি শুনতে শুনতেই আমরা আজকের অনুষ্ঠানের শেষের দিকে যাব। তাহাকে জল খাওয়াইবার জন্য উদ্যোগ হইতেছে। হলঘরের এক পাশে একটি ব্রাহ্ম ভক্ত পিয়ানো বাজাইতেছেন। তো এই জল খাওয়ানো মানে একটু জল খাবারের ব্যবস্থা যা আছে। হলঘরের এক পাশে একটি ব্রাহ্ম ভক্ত পিয়ানো বাজাইতেছেন। ওই ব্রাহ্ম যে পরিবেশ থাকতো সেই রকম আমাদেরও মনে পড়ছে শুনতে শুনতে এইসব বিবরণ, যে হ্যাঁ সেরকমই তো ছিল বলে আমরা পড়েছি। তো হলঘরের এক পাশে একটি ব্রাহ্ম ভক্ত পিয়ানো বাজাইতেছেন। শ্রীরামকৃষ্ণ হাস্যবদন বালকের ন্যায় পিয়ানোর কাছে গিয়া দাঁড়াইয়া দেখিতেছেন। তো পিয়ানো বাজানো হচ্ছে, সেখানে গিয়ে দাঁড়িয়ে দেখছেন যে পিয়ানো বাজানো হচ্ছে, এবং একটা দাঁড়ানোর ভঙ্গি দেখলে তো বোঝা যায়, যদি কোনো পিয়ানোর টিচার ওখানে দাঁড়িয়ে থাকেন তাহলে তার যে নজর সেটা একরকম হবে। আর বাচ্চা ছেলের মতো কেউ যেন দেখতে গেছে যে পিয়ানোটা কি হচ্ছে, সে নজর দৃষ্টিভঙ্গি আলাদা। তো মাস্টারমশাই লিখছেন যে শ্রীরামকৃষ্ণ হাস্যবদন, কে বলবে যে ইনি একটু আগে গান করেছেন, সমাধিস্থ হয়ে গিয়েছিলেন তার আগে, তারপর ইনি এখন মহামন্ত্র দান করেছেন, কি পরম কারুণিক ভগবান অবতীর্ণ হয়ে মহামন্ত্র দান করছেন, সেই পরিবেশ রচিত হয়েছে মেবি ফিউ মিনিটস ব্যাক, আর এখন একজন পিয়ানো বাজাচ্ছেন আর হাসি হাসি মুখে দেখতে গেছেন যে ব্যাপারটা কিরকম কি হচ্ছে। এই বালকবৎ পরমহংস অতুলনীয়। তা মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ হাস্যবদন বালকের ন্যায় পিয়ানোর কাছে গিয়া দাঁড়াইয়া দেখিতেছেন। একটু পরেই অন্তঃপুরে তাহাকে লইয়া যাওয়া হইল জল খাইবেন, আর মেয়েরাও প্রণাম করিবেন। তখনকার দিনের যে ব্যবস্থা, যে তাঁরা বাইরে বেরোতে পারছেন না, তো শ্রীরামকৃষ্ণ ভেতরে গেলে তাঁরা প্রণাম করবেন, কিন্তু শ্রীরামকৃষ্ণ বেশিক্ষণ থাকতেন না সাধারণত। মাস্টারমশাই লিখছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণের জল সেবা হইল। এইবার তিনি গাড়িতে উঠিলেন। ব্রাহ্ম ভক্তেরা সকলেই গাড়ির কাছে দাঁড়াইয়া আছেন। কমলকুটির হইতে গাড়ি দক্ষিণেশ্বর মন্দিরাভিমুখে যাত্রা করিল। এক সেকেন্ড, যেই নমস্কার যাবে তখনই অফ করে দেবে, নমস্কারটা হয়ে গেলে। তো বলছেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের জলসেবা হইল। এইবার তিনি গাড়িতে উঠিলেন। তিনি তো গাড়িতে উঠেছেন, এবার কি হয়েছে, ব্রাহ্ম ভক্তেরা সকলেই গাড়ির কাছে দাঁড়াইয়া আছেন। তো এই যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ এসেছেন, আনন্দের হাট বাজার বসে গিয়েছিল, তো সেইখানে ব্রাহ্ম ভক্তেরা সকলে গাড়ির কাছে এসছেন। তার মানে বোঝাই যায় যে মনটা একটু ভারাক্রান্ত, যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ এইবার বিদায় গ্রহণ করিবেন। তা গাড়ি মানে ঘোড়ার গাড়ি। তা বলছেন যে কমলকুটির হইতে গাড়ি দক্ষিণেশ্বর মন্দিরাভিমুখে যাত্রা করিল। তো এই যে গাড়ি কমলকুটি থেকে দক্ষিণেশ্বর মন্দিরের দিকে যাত্রা করলো। যে যাত্রা করিল মানে মাস্টারমশাই কোথায়? বর্ণনা দেখলে মনে হয় যে মাস্টারমশাই বোধ হয় কেশববাবুর বাড়ির ওখানেই রইলেন, কারণ ঠাকুর তো দক্ষিণেশ্বরে ব্যাক করবেন। তো মাস্টারমশাই ওই রাজাবাজার
অঞ্চল যেটি, ওখান থেকে মাস্টারমশাইয়ের বাড়ির কাছে, তার মানে ওখান থেকে হেঁটে হেঁটে উনি চলে আসবেন। সুতরাং যারা দাঁড়িয়ে রইলেন তাদের মধ্যে মাস্টারমশাইও অন্যতম বলেই মনে হয় সঙ্গত কারণেই। এবং তারা দেখছেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের গাড়ি চলে গেল, কমলকুটির হইতে গাড়ি দক্ষিণেশ্বর মন্দিরাভিমুখে যাত্রা করিল। তাহলে দক্ষিণেশ্বর মন্দিরাভিমুখে যাত্রা করলে মানে শ্রীরামকৃষ্ণ চলে গেলেন তা নয়। কথামৃত বর্ণনা এত অপূর্ব, এত জীবন্ত যে গাড়ি চলে গেছে গেছে, কিন্তু শ্রীরামকৃষ্ণ মনে মনে আমাদের কাছে রয়ে গেছেন। এই যে মর্মস্পর্শী বর্ণনা, এরপরে আমরা ভাবতে পারছি না, আমরা বিশ্বাস করছি না যে শ্রীরামকৃষ্ণ গাড়ির মধ্যে করে চলে গেলেন। ও গাড়ি যাক, কিন্তু শ্রীরামকৃষ্ণ আমাদের মনোজগতে থেকে যাচ্ছেন চিরকালের জন্যে কথামৃতের কল্যাণে। যেখানে কিনা আমরা দেখলাম যে ওই গেছেন, কেশববাবুর একটু শরীর খারাপ, তার মধ্যে উঠে এসছেন, শ্রীরামকৃষ্ণ তার সঙ্গে কথা বলেছেন এবং বলেছেন যে তোমার জন্য ডাব চিনি মেনেছিলুম, তুমি না থাকলে কলকাতায় এসে কার সঙ্গে কথা বলবো, এই কথা মাকে বলেছিলুম। এইসব করতে করতে সন্ধে হচ্ছিল এবং তারপরে কি হলো যে তিনি যখন সন্ধে হচ্ছে তখন ঘরে বাতি জ্বালা হলো এবং মায়ের নাম করলেন, তিনি সমাধিস্থ হয়ে গেলেন মায়ের নাম করতে করতে। তারপর সমাধির থেকে যখন প্রকৃতিস্থ হচ্ছেন আস্তে আস্তে, তখন গান করতে করতে নৃত্য করতে আরম্ভ করলেন। তারপরে কেশববাবুর দিকে তাকিয়ে কি মিষ্টি মিষ্টি করে সুন্দর করে বলছিলেন, গানের কলিতে কলিতে বলতে বলতে গান ধরলেন। এবং তারপরে তিনি বললেন ওই মন্ত্রের প্রসঙ্গে মহামন্ত্রের কথা বললেন, এবং সেটি মাস্টারমশাই লিখছেন যে এই মহামন্ত্র, এই কথা মাস্টারমশাই লিখলেন। এরপরে যে শ্রীরামকৃষ্ণ চলে গেলেন, হি ক্যানট গো, কথামৃত হ্যাজ হেল্ড হিম ব্যাক। এবং পরবর্তী জীবনের জন্য সমস্ত মানুষের জন্য শ্রীরামকৃষ্ণই যেন ইচ্ছা করে কথামৃতের মাধ্যমে ধরা দিয়ে রইলেন চিরকালের জন্য। এটি ভাবতে আমাদের ভালো লাগছে। এই ভাবতে ভাবতে আমরা শেষ করছি আজকের 14 পর্বের অনুষ্ঠান। আর তার আগে ভাবছি যে কথায় কথায় কথামৃত যখন স্বাভাবিক অবস্থা থাকছে এবং ভবিষ্যতে থাকবে, সেই সময়তে কি হচ্ছে বা হবে, যে প্রত্যেক দিন রাত্রির 8টা থেকে 9টা, সোম থেকে শনিবার, সপ্তাহে 6 দিন রাত্রির 8টা থেকে 9টায় কথায় কথায় কথামৃত, যেখানে আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ মনন অনুধ্যান করবার চেষ্টা করছি ঠাকুর মায়ের কৃপায়। আর রবিবার দিনটি, সেই দিনটি শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের সম্পর্কে আলোচনা হচ্ছে। সামনের রবিবার অর্থাৎ 24শে মে, সেই দিনকে শ্রীরামকৃষ্ণ পার্ষদ স্বামী প্রেমানন্দজি মহারাজের সম্পর্কে আলোচনা, প্রেমমূর্তি প্রেমানন্দ এই শিরোনামে। এটি প্রাণারাম ইউটিউব লাইভ চ্যানেল যেটি স্ট্রিমিং হচ্ছে, প্রাণারাম ইউটিউব লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে এই অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে। আমরা রয়েছি কথামৃতর মধ্যে এবং আমরা প্রত্যেক দিন কি হয়, সাধারণত কথামৃতের কোন পৃষ্ঠায় আছি আমরা সেটি উল্লেখ করি, কারণ অনেক ভক্তের সেটিতে সুবিধে হয় যে যা আলোচনা তারা শুনছেন, তারপরে আবার কথামৃতের ওই অংশটি অধ্যয়ন করলে মনে মনে খুব আনন্দ হয়, শ্রীরামকৃষ্ণকে নতুনভাবে মনে পড়ে। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, তার 43 পৃষ্ঠায়, যেখানে কেশবচন্দ্র সেনের সঙ্গে সাক্ষাৎকারের কথা রয়েছে। অন্য যে কোনো প্রকাশনা সেখানেও পাওয়া যাবে, যেখানে কালানুক্রমিক ডেট ওয়াইজ দেওয়া রয়েছে, সেখানে প্রথমের দিকেই পাওয়া যাবে এই কেশবচন্দ্র সেন মহাশয়ের সঙ্গে যে আলোচনা, যে সাক্ষাৎকার, সেটির কথা। আর আমরা বলছিলাম শেষ করতে করতে যে কমলকুটির হইতে গাড়ি দক্ষিণেশ্বর মন্দিরাভিমুখে যাত্রা করিল। তা আমরা বলছিলাম যে গাড়ি চলে গেছে, কিন্তু ভগবান শ্রীরামকৃষ্ণ, মানুষের মন প্রাণের হৃদয় দেবতা শ্রীরামকৃষ্ণ যাননি, তিনি এই কথামৃতের মধ্যে রয়ে গেছেন। এই যে কথামৃতের পৃষ্ঠার মধ্যে তিনি চিরকালের জন্য নিজেকে ধরা দিয়ে রেখেছেন। আর কি করেছেন তিনি, মানুষকে না আরও সব করে দিয়েছেন। ওই যে মাস্টারমশাইকে বললেন যে আসতে দেরি হলে আমায় পত্র দেবে, কি সুন্দর। তো আগে আমাদের ছোটবেলায় যেটা ছিল যে পোস্ট কার্ডে লিখে লেটার বক্সে ড্রপ করে দিলেই হতো। আবার ইনল্যান্ডে লিখলে একটু আঠা দিয়ে মুখটা বন্ধ করে দেওয়া, যে যদি একটু ব্যক্তিগত চিঠিপত্র হয় তাহলে ইনল্যান্ডে, অথবা বেশি লিখতে হয়, পোস্ট কার্ডে তো বেশি লেখা যায় না, ইনল্যান্ডে লিখলে হবে, অথবা এনভেলপে লিখলে হবে, সেখানে কাগজটাকে ভেতরে ঢুকিয়ে দেওয়া গেল আর একটু সুরক্ষিত রইল। এইসব নানান রকমের ছিল পত্র দেওয়া। তো এখন তো সেগুলো প্রায় আর চলছেই না, অন্য রকমের সব পদ্ধতি হয়েছে। কিন্তু শ্রীরামকৃষ্ণ যে বলছেন যে আসতে দেরি হলে আমায় পত্র দেবে, তার মানে হচ্ছে যে সেই পত্র যখন তিনি পড়ছেন তখন তার সঙ্গে ভক্তের যোগাযোগ থাকছে, কন্টিনিউইটি অফ কিপিং ইন টাচ, সেইটি শ্রীরামকৃষ্ণ চাইছেন। তাই আমাদেরও ভাবতে ভালো লাগে যে এখন ওই মেল করাই হোক আর কুরিয়ার পোস্টই হোক বা খুঁজে পেতে পোস্ট কার্ড, ইনল্যান্ড লেটার, যাই হোক, পত্র দেওয়ার কিন্তু এখনো উপায় রয়েছে। সেটি হচ্ছে মনে মনে তাকে স্মরণ করা,
তার জন্য কোনো ইমেল আইডি লাগবে না, পোস্টকার্ড, ইনল্যান্ড, কুরিয়ার কিছু লাগবে না। মনে মনে তাকে স্মরণ করাই হচ্ছে তাকে পত্র দেওয়া, তার দরজায় মৃদু মৃদু করাঘাত করা, নকিং অ্যাট হিজ ডোর। এবং ওই যে মনে মনে স্মরণ করলে তিনি যে আমাদের প্রতি প্রসন্ন হয়ে সাড়া দেবেন বোঝা যায়, কারণ মাস্টারমশাই কি তো বলেছেন যে আসতে দেরি হলে আমায় পত্র দেবে, আর তাঁরই ইচ্ছায় মাস্টারমশাই এটি কথামৃতের মধ্যে ছাপিয়ে প্রকাশ করেছেন, এটিকে মুদ্রিত করে প্রকাশ করেছেন। তাই আমাদের ভাবতে ভালো লাগে যে কমলকুটির থেকে গাড়ি দক্ষিণেশ্বরের দিকে গেছে, কিন্তু শ্রীরামকৃষ্ণ আমাদের কাছে রয়েছেন, আমরা শ্রীরামকৃষ্ণের পূত পবিত্র সান্নিধ্যে রয়েছি। আর যদি কখনো সেই সান্নিধ্য আমরা মিস করি, সংসারের নানান রকমের কাজ কর্ম, নয়েজ এবং বিক্ষেপের মধ্যে যদি তাকে আমরা মিসও করি, তাহলেও একটু মনে যদি একবারটির জন্য স্মরণ করা যায়, সেই পত্র দেওয়া যায়, তাহলে তিনি নিজ গুণে আমাদের সমস্ত সীমাবদ্ধতা সত্ত্বেও আমাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে নেবেন, কারণ তিনি এবং শ্রী শ্রী মা চিরকালের জন্যে আমাদের সবচেয়ে আপনজন, আমাদের অন্তরের অন্তরতম সম্পদ। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।